আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। রুহানি তদবির শিক্ষা কোর্সের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে সালাম ও ভালোবাসা। আপনারা প্রত্যেকে ভালো আছেন, আশা করি আগামীতে আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেককে ভালো রাখুন। আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন জিনের বিষয় নিয়ে, জিনের আসরের বিষয় নিয়ে। আমরা জিনের রুগীদের ক্ষেত্রে যে সমস্ত জিনিসগুলো বুঝতে পারি, যে সমস্ত রুগীদের উপরে জিন্নাত প্রকাশ্য ভর করে বা পাগলামি করে, এই সমস্ত তো আমরা জিনের রুগী বুঝতে পারি, বা জিন যাওয়া আসা করে, পেরেশানি করে, এগুলো আমরা প্রত্যেকেই বুঝতে পারি। কিছু কিছু এমন জিনিস আছে সেগুলো আমরা বুঝতে পারি না। মানুষের শরীরের সঙ্গে, মানুষের রক্তের সঙ্গে মিশে থাকা বা মানুষের শরীরের সঙ্গে মিশে থাকা ওই সমস্ত জিন্নাতগুলো আমরা বুঝতে পারি না। ওই সমস্ত জিন্নাতগুলোকে আমরা কেমনভাবে বুঝতে পারবো? ধরেন কোনো বিবাহিত মেয়ে ছেলে বা বিবাহিত ছেলে বা ইয়ং মেয়ে ছেলে বা ইয়ং ছেলে, তারা যখন রাতে শুয়ে থেকে ওঠার পরে যখন তাদের কোমর পিঠ ব্যথা ব্যথা ভাব, শরীর ব্যথা ব্যথা ভাব, বা আমাদের গুপ্তঙ্গ সেই জায়গায় হালকা হালকা ব্যথা ব্যথা ভাব, এই সমস্ত জিনিস যাদের মধ্যে থাকেন রেগুলার, এমনভাবে বুঝতে পারছেন, আপনারা ভাববেন এদের উপর আশিক জিন্নাতের আসর আছে। এদের শরীরের সঙ্গে যে সমস্ত জিন্নাতগুলো মিশে আছে, তারা এদের সঙ্গে কুকর্ম কাজ করে থাকে। ছেলের ক্ষেত্রে কোনো মেয়ে জিন্নাত হতে পারে বা পরি হতে পারে, কোনো মেয়ের সঙ্গে কোনো বদ জিন থাকে এমন, তারা শারীরিক সম্পর্ক করে, যার কারণে ওই সমস্ত জায়গাগুলো মেয়েদের রাতে শুয়ে ওঠার পরে ভিজা ভিজা লাগে, এবং ছেলেদের রাতে অত্যাধিক কাপড় খারাপ হয়ে যাওয়ার লক্ষণ। দ্বিতীয় কথা, যখন ওগুলোকে আশিক জিন্নাত বলা হয়, যখন ওই দুই ব্যক্তির মধ্যে ওই জিন্নাত যখন এই মহিলার প্রতি আসক্ত হয়ে থাকে বা ওই ছেলের প্রতি আসক্ত হয়ে থাকে, বা বিয়ে পর্যন্ত হয়তো কেউ কিছু বুঝতে পারে না, বা ওই ছেলের বিয়ে হয়ে গেল বা ওই মেয়ের বিয়ে হয়ে গেল, বিয়ে হওয়ার পরে যখন স্বামী স্ত্রী যখন এক ঘরে হয়, তখন ওই সমস্ত পরিবর্তে তখন ওই জিন্নাতের আসরগুলো তখন বোঝা যায়। তখন দেখায় ওর উপর তখন জিন্নাত চড়োয়া হয়ে যায়, ওরা দুজন আছে, ওই দুজনের জায়গায় আর কাউকে ঢুকতে দেবে না। তখন এতদিন যখন অবিবাহিতা ছিল, যখন বিয়ে হয়নি, তখন ওর সঙ্গে মিলেঝুলে ছিল, মিলেমিশে থাকতো, বা ওর সঙ্গে শারীরিক সম্পর্ক করতো। বিয়ের পরে তখন যখন যেই স্বামীর সাথে বিয়ে হয়েছে তার সঙ্গে রাত কাটাবে, তার সঙ্গে সহবাস করবে, মেলামেশা করবে, ওই সমস্ত জিন্নাতগুলো তখন বাঁধা দেয় বা ওই রুগীর ওপর চড়াও হয়ে যায়। এই সমস্ত জিনিস হয়তো বিয়ের আগে দেখা ছিল, ওই রুগীটার ওপর জিন্নাতের আসর ছিল না, কিন্তু ছিল অনেক দিন থেকে, আমরা বুঝতে পারিনি বা আমরা জানতে পারিনি। বিয়ের পরে হঠাৎ 2 দিন 4 দিন 6 দিনের মধ্যে দেখা যাচ্ছে ওই রুগীর ওপরে জিন্নাতের আসর। তাহলে এটাকে আপনাকে ভাবতে হবে আগে থাকতে এর উপরে আশিক জিন্নাতের আসর ছিল, যে সমস্ত জিন্নাত মানুষের শরীরের উপরে ভর করে থাকে, সবসময় মানুষের শরীরের সঙ্গে মিশে থাকে। আরেকটা বিষয়, কোনো নাবালিক মেয়ে ছেলে, 9 বছর 10 বছর, ওই সমস্ত মেয়ে যদি সময় না হওয়ার আগে যদি শরীর খারাপ শরীর খারাপ শুরু হয়ে যায়, ওই সমস্ত জিনিসগুলো তখন ভাবতে হবে যে এর উপরে আশিক জিন্নাতের ব্যাপার আছে। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে, ওই সমস্ত ছেলেদের উপর যারা রাতে বিছানা শুয়ে থাকে, ওদের উপরে খারাপ স্বপ্ন দেখে বা কোথায় নিয়ে চলে যাচ্ছে, সকালে উঠে দেখছি শরীর খারাপ, লুঙ্গি ভিজে, এমন ধরনের বিষয়গুলো আপনাদের প্রত্যেককে মাথায় রাখতে। এই সমস্ত জিনিস মানুষের শরীরে থেকে যে সমস্ত বদ জিন মিলে থাকে বা বাসা বেঁধে রেখেছে, ওই সমস্ত জিন্নাতগুলো এই রোগীর শরীরে সব সময় থাকে, এদেরকে আশিক জিন্নাত। এই জন্য মোদাব্বির লাইনে কাজ করতে গেলে আপনাদের প্রত্যেকে এই সমস্ত জিনিসগুলো বেশিরভাগ লক্ষ্য করতে হবে। বা এই সমস্ত জিনিসগুলো, একটা মেয়ে ছেলের মেজাজ সবসময় খিটখিটে মেজাজ, বা কিছু কথা বললে তার উপর রাগ, কিছু কথা বললে সবসময় রাগান্বিত অবস্থায়, এই সমস্ত লক্ষণগুলো আপনাদেরকে ভাবতে হবে যে এই মেয়েটার উপরে কোনো আশিক জিন্নাতের বা শরীরের সঙ্গে কোনো জিন্নাত মিশে আছে বা কোনো জিন্নাতের আসর আছে। এই জন্য ভাই, আরও
অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে, আপনাদেরকে আস্তে আস্তে জানানো হবে। এই আশিক জিন্নাতের বিষয় আমরা অনেকেই প্রকাশ্য যে সমস্ত রোগী জিন্নাতের রোগী দেখি, সেই সমস্ত প্রকাশ্য রোগী জিন্নাতগুলোকে আমরা বুঝতে পারি। কিছু কিছু রোগী এমন আছে তাদের উপরে জিন্নাত থাকে, এই সমস্ত জিনিসগুলো আমরা বুঝতে পারি না, বা এই সমস্ত জিনিসকে আমাদের প্রত্যেককে জানতে হবে, বুঝতে হবে। বা এই সমস্ত লক্ষণগুলো কারোর মধ্যে যদি পাওয়া যায়, তাহলে আপনারা ভাববেন, আপনারা রোগ পরীক্ষা করে দেখবেন ওই রোগীর উপরে জিন্নাতের আসর আছে। ভিডিওটি ভালো লাগলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও আগামীতে আসতে থাকবে।